ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিচার প্রার্থী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অদ্য 20 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ 62 বছর বয়সী একজন আসামিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে 10 বছর বয়সী একজন মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে 7 বছর কারাদণ্ড এবং 7 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অভিযোগটা ছিল এরকম: পাশের বাড়ির 10 বছরের একটা মেয়ে তাকে কাঁঠাল পাড়ার কথা বলে ওই 62 বছরের বয়স্ক ওই লোকটা একটা ছোট্ট মেয়ে খেলাধুলা করতেছিল, তাকে সেখান থেকে ডেকে নিয়ে গিয়েছে তার বাড়ির কাঁঠাল পেড়ে দেওয়ার জন্যে। তো কাঁঠালটা পেড়ে দেওয়ার পর সে বলেছে যে কাঁঠালটা তার ঘরে দিয়ে আসতে। বাচ্চাটা সহজ সরল মনে তার ঘরে দিয়ে আসতে গেছে। ইন দ্য মিন টাইম সে ঘরে ঢুকে মেয়েটার মুখ চেপে ধরে জোরপূর্বক তার পায়জামা পরনের প্যান্ট খুলে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেছে, পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। 10 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। উক্ত সাক্ষীদের সাক্ষ্যে এবং ডকুমেন্টারি সমস্ত কিছু প্রমাণে আসামি প্রকৃতপক্ষেই ওই ছোট মেয়েটাকে যে ধর্ষণের চেষ্টা করেছে এটা প্রমাণ হয়েছে। আর আসামি আলেফ শেখ, ওনার নাম হলো আলেফ শেখ। ওনার বাবার নাম হলো মৃত সামান আলী, বাড়ি হলো উড়িয়াবাড়ি, থানা গোপালপুর। ওনার বয়স 72 বছর। উনি আসলে বয়স 60 হলেও উনি কোন ধরনের মন মানসিকতা পোষণ করে আমি আসলে জানা নাই। উনি এত ন্যাক্কারজনক একটা ঘটনা করেছেন। উনি ওই 10 বছরের মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করার পরে পুলিশ ওনাকে ধরে হাজতে দিয়েছে। আমরা তাকে 3-4 মাস হাজতে রেখেছিলাম, কিন্তু উনি জামিন পাওয়ার পর সে ব্যান্ড পার্টি বাজিয়ে ওই মেয়েদের বাড়িতে গিয়ে তাকে হুমকি দিয়েছে এবং পুরো গ্রামে সে ব্যান্ড পার্টি বাজিয়ে ফুলের মালা গলায় দিয়ে সে ব্যান্ড পার্টি বাজিয়ে ঘুরে বেরিয়েছে এবং জামিন পেয়েছে। এই মর্মে সে উল্লাস করেছে। সে কত বড় হারামি হইলে এই কাজ করতে পারে। সে একটা 10 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণের চেষ্টাও করেছে, আবার সে জামিনে গিয়ে মুক্তি পেয়ে সে ব্যান্ড পার্টি বাজিয়ে মেয়েটার বাড়িতে গিয়ে এজাহারকারী এবং ওই ভিকটিমকে সে হুমকি দামকি দিয়েছে যে তাকে মামলা না তুললে তাকে খুন করে ফেলবে। এই সমস্ত কিছু প্রমাণ হয়েছে এবং 9/4 ধর্ষণের চেষ্টার ন্যূনতম সাজা হলো 3 বছর এবং সর্বোচ্চ সাজা হলো 10 বছর। তার বয়স এবং বিভিন্ন কিছু বিবেচনায় সে আসলে কম সাজা পাওয়ার যোগ্য। কিন্তু সে যে ঘটনাটা করেছে, জামিনে মুক্তি পেয়ে সে যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, সে যে কি বলবো এটাকে, মানে এটা সে যে একটা প্রভাব দেখাইছে, তখন বাদী তো আসলে অসহায়, হয়তো তার কাছে অসহায়। সে ধর্ষণের চেষ্টাও করেছে, আবার জামিনে গিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে বাড়ির সামনে গিয়ে বাড়িতে গিয়ে দলবল নিয়ে গিয়ে তাকে প্রভাব খাটিয়ে তাকে মামলাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছে। সে কত বড় হারামি! আর এই কারণে আদালত তাকে কনসিডার করে নাই। কারণ সে যদি এই ধরনের কাজগুলো না করতো, এই কাজগুলো যে করেছে, তখন ওই সময় কিন্তু বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়াতে এটা প্রকাশ পেয়েছে যে আসামি আলেফ শেখ জামিনে গিয়ে সে ব্যান্ড পার্টি বাজিয়ে এজাহারকারীর বাড়িতে গিয়ে তাকে মামলা তোলার জন্য হুমকি দিয়েছে। যদি সে মামলা না তোলে তাহলে তাকে খুন করে ফেলবে, এই ধরনের হুমকিও দিয়েছে। আদালত এগুলা খুব সেন্সিটিভ, মানে খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং ডকুমেন্টের প্রমাণে দেখা গেছে সে সত্যি আসলে এইসব দোষী, মানে এই অপরাধগুলো সে করছে। এই কারণে মূলত তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তাকে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা যারা সমাজে বসবাস করি তারা একটু চোখ কান খোলা রেখে চলবো, অন্যায় যাতে না হয় এবং অন্যায় যাতে কেউ না করে আমরা সেদিকে খেয়াল রাখবো। তো ভিউয়ার্স, আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।